তোমার মতন এরকম একজন চমৎকার ইয়াং ম্যান আমার সঙ্গে দেখা করতে এলে আমার তো ভালো লাগারই কথা। তুমি যে আজ এখানে এসছো মিমি জানে? হঠাৎ এই কথা? মিমির পারমিশন ছাড়া এই বাড়িতে আসা কি আমার বারণ? না না, তা নয় জুডো। আসলে মিমি একটু আগেই ফোন করেছিল, জিজ্ঞেস করছিল তুমি এসেছো কি না। আমি বললাম ও তো কালই ঘুরে গেছে, আজকে আবার আসবে কেন, আর যদি আসে তাহলে ওকে বলবে নাই বা কেন, এই জন্যই আর কি কথাগুলো বলছিলাম। হ্যাঁ, তাই জিজ্ঞেস করলাম। মিমি জানে আজ আমি এখানে আসবো। এসেছে, খুব ভালো হয়েছে জুডো। বুঝতে পেরেছি সোনা দাদুর সঙ্গে না একদিনে বেশ জমে উঠেছে। তাই না? তাই মোটেও সেজন্য আসেনি, এখানে এসে দেখেছে কাজল আছে, তাই আসার জন্য মনটা একেবারে ছটফট করে উঠেছে। চিনি না জানো জুডোবাবুকে, কাজল ওদের বাড়িতে থাকতে তো কম কেলেঙ্কারিটা করেনি। মিমির সংসারটাই তো প্রায় ভাঙতে বসেছিল। যাকে যাক, আমি এখন মজা দেখি বাবা। জুডো কি খাবে বলো? না যে মা, আমি কিছুই খাবো না। আমি জাস্ট সোনা দাদুর সঙ্গে একটা কথা বলতে এসেছি, কথাটা বলা হয়ে গেলে আমি চলে যাব। জুডো, তুমি হাসপাতাল থেকে এসছো, কিছু খাবে না মানে? জুডো, মু এক্ষুনি তোমারও খাবার নিয়ে আসছি। আমার সঙ্গে কথা বলতে এসেছো? বলো কি কথা? কাল একবার আমার সঙ্গে আপনাকে যেতে হবে। কোথায়? মনে হচ্ছে ওদের বাড়িতে নিয়ে যাবে, কিন্তু জুডো কদিন বাদেই তো তোমার ছেলের অন্নপ্রাশন, আমরা তো সবাই যাব। মানুষটার শরীরটা তো খুব একটা ভালো নেই, এখন টানা হাসটা না করাই ভালো। না সোনা ঠাম্মা, আমি সোনা দাদুকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলতে আসিনি। তাহলে কোথায় নিয়ে যাবে জ্যাঠাবাবুকে? কয়েক ঘন্টার জন্যই নিয়ে যাব। কোথায় নিয়ে যাব সেটা না হয় নাইবা বললাম। ও বাবা, সারপ্রাইজ নাকি? বলে ক্ষতি কি? না না, ক্ষতি আবার কি? দাদুকে নিয়ে নাতি যাবে, এটা তো ভালো কথাই। এই জানতে ইচ্ছা করছে আর কি, ওই কৌতূহল কৌতূহল আর কি। আপনি জিজ্ঞেস করলেন না তো কাল আপনাকে নিয়ে আমি কোথায় যাচ্ছি? আমি অনুমান করতে পারছি। দ্যাটস গুড। তাহলে কাল আমি ঠিক বেলা 11টায় আসবো, আপনি রেডি থাকবেন। আরে পাগল ছেলে, তুমি যেখানে আমাকে নিয়ে যাওয়ার কথা ভাবছো, আমি কি সেখানে আগে যাইনি নাকি? এরকম সংকেত দিয়ে দিয়ে কথা বলছে কেন? ব্যাপারটা কি? জুটো দাদু ভাই, তোমাদের কথার মধ্যে কেমন একটা রহস্য বলে মনে হচ্ছে। কথাটা বুঝতে পারছি, আবার বুঝতেও পারছি না। সোনা দাদুকে কোথায় নিয়ে যাবে গো? বললাম যে এটা আমার আর সোনা দাদুর ব্যাপার, চিন্তা করবেন না। এমন কোথাও ওনাকে আমি নিয়ে যাব না যাতে এই বাড়ির কারো আপত্তি থাকতে পারে। জুটু, এ কি কথা বলছো? আমরা কি সেরকম কোনো কথা বললাম নাকি? তাহলে ওই কথাই রইল সোনা দাদু, আপনি রেডি থাকবেন। কোনো লাভ নেই দাদু ভাই, আমার সব ঘোরা হয়ে গেছে। লাভ ক্ষতির হিসেবটা আপনি একাই বুঝবেন, আমাকেও একটু বুঝতে দিন। তোমাকে কাল একটা কথা আমি বলেছিলাম, আমার একটা আন্তরিক ইচ্ছে প্রকাশ করেছিলাম তোমার কাছে।
আমার মনে আছে সোনা দাদু, আমি আপনার ইচ্ছের অসম্মান করব না, কিন্তু আমি যা করতে চাই তা আপনাকে করতে দিতে হবে। আচ্ছা, সে দেখা যাবে। কি দেখা যাবে আমি জানি না, তবে কাল ঠিক 11টায় আপনাকে আমার সঙ্গে বেরোতে হবে, অ্যান্ড দিস ইজ ফাইনাল। তারপর বাকি কথা না হয় আমরা যেতে যেতে বলবো। এ তো আচ্ছা নাছোড় বান্দা ছেলে দেখতে পাচ্ছি। তা একটু বই কি, তো চিন্তায় যখন পেরে গেছেন তখন এটাও আপনার জেনে রাখা দরকার যে আমাকে এড়িয়ে যাওয়ার কিন্তু কোনো উপায় নেই। তোমরা যে কি বলছো আমরা তো কিছুই বুঝতে পারছি না। কাল নিশ্চয়ই দুজনের মধ্যে কথা হয়েছে, বুঝলে? আমরা তো শুনিনি, বুঝতে পারছি না। আমরা জানি না। এমন কি কথা থাকতে পারে যেটা আমাদের বলা যায় না? থাকতে পারে, সব কথা কি সবার জন্য? সব কথা তো সবার জন্য নাও হতে পারে। জুডো নাও, খেয়ে নাও। হসপিটাল থেকে এসেছো, খাবে না এ কথা বলো না কিন্তু। খাবে না মানে? আলবাত খাবে। আচ্ছা, তুমি অন্যের ওপর জোর করতে পারো, অন্যরা তোমার উপর জোর করতে পারে না? বেশ, খাচ্ছি, কিন্তু আমার খাওয়া বা না খাওয়ার উপর কিন্তু কালকের রুটিনটা বদলাচ্ছে না। সে তো আমি বুঝতেই পারছি, আর বলার দরকার হবে না। নাও, খেয়ে নাও। খাও। হ্যাঁ, আমি বাহ, এক্সিলেন্ট, অপূর্ব জুডো। আমি ঠিক জানতাম তুমি কেন আমার বাপের বাড়িতে এসেছো, আর এখন চোখের সামনে সেটা দেখে আমার চোখ সার্থক হয়ে যাচ্ছে। জুডো, আমাকে একটা কথা বলো তো, আমি তোমাকে বাড়িতে ভালো করে খাওয়াই না, না? তাই জন্য তো কালকে যখনই কাজলের সাথে তোমার দেখা হয়েছে, কাজল তোমাকে বলেছে যে হসপিটাল থেকে তুমি একদম এই বাড়িতে এসে এখানে খেয়ে যাবে, তাই না? মিনি কি হচ্ছেটা কি মিনি? এরকম ভাবে রাগ দেখাচ্ছ কেন ওর ওপরে? আরে জুটো তো মাঝখানে আমাদের বাড়িতে আসতোই না, কতদিন আসেনি, কতদিন পরে এ বাড়িতে এসেছে। ওইসব কি বলছে মিনি? এরকম মারমুখী হয়ে কথা বলছে কেন? আমি ঠিকই বলছি দাদু ভাই, তুমি ওকে জিজ্ঞেস করো ও কেন এই বাড়িতে এসেছে। ওর যদি সৎ সাহস থাকে ও নিজে বলবে। মিমি, সরি মিমি, আমি তোমাকে বারবার বলেছি ডোন্ট ক্রস ইওর লিমিট। আমি লিমিট ক্রস করছি? আমি জুডো, আমি লিমিট ক্রস করবো না? তুমি যা ইচ্ছে তাই করবে? তুমি কেন এখানে এসেছো বলো, কেন এখানে এসেছো? তুমি কি মনে করেছো আমি সেটা জানি না? আমি কেন, এই বাড়িতে যাদের জানার দরকার তারা সবাই এটা জানে। আর এই যে কাজল, তোমার মতো নির্লজ্জ আমি একদম দেখিনি। তুমি কি ভেবেছো তুমি তোমার মায়াজাল বিস্তার করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবে? হ্যাঁ বলো, সেটাই তুমি ভেবেছো, তাই না? মিমি,